गुड इवनिंग स्टूडेंट्स। देखो এটা আমার ইলেকট্রোস্ট্যাটিক্সের 18 নম্বর ভিডিও। আজকে আমরা পড়ব তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, তো তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক আমরা দু রকম উপায়ে নির্ণয় করতে পারি। একটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্রে আর একটা হচ্ছে অসম তড়িৎ ক্ষেত্রে। তো আমরা প্রথমেই সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের সম্পর্ক নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা একটা সুষম তড়িৎ ক্ষেত্রকে প্রকাশ করেছি কতগুলো সমমুখী, সমান্তরাল এবং সমান দূরত্বে অবস্থিত সরলরেখা দ্বারা। আমরা জানি যে কতগুলি সমমুখী, সমান্তরাল এবং সমদূরবর্তী সরলরেখা দ্বারা সুষম তড়িৎ ক্ষেত্রকে প্রকাশ করা হয়। ঠিক আছে, তো এটা একটা সুষম তড়িৎ ক্ষেত্র। আর সুষম তড়িৎ ক্ষেত্র মানে কি, যে তড়িৎ ক্ষেত্রের প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান সমান এবং প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ প্রাবল্যের অভিমুখ একই দিকে ক্রিয়াশীল। অর্থাৎ এইটা যদি একটা সুষম তড়িৎ ক্ষেত্র হয়, তাহলে এই সুষম তড়িৎ ক্ষেত্রের প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান হবে ই এবং প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ প্রাবল্যের অভিমুখ হচ্ছে এই অভিমুখে। ঠিক আছে, এবার আমরা এই সুষম তড়িৎ ক্ষেত্রে দুটো আমরা পয়েন্ট নিলাম, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, এবং এই দুটো পয়েন্ট বা বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে ছোট হাতের ডি। এ বিন্দুর বিভব হচ্ছে ভিএ আর বি বিন্দুর বিভব হচ্ছে ভিবি। ঠিক আছে, তাহলে এই যে ব্যাপারটা আমি বললাম সেটাকে লিখি কি, ই প্রাবল্য বিশিষ্ট একটি সুষম তড়িৎ ক্ষেত্রে উপস্থিত এ ও বি দুটি বিন্দু যাদের তড়িৎ বিভব যথাক্রমে ভিএ এবং ভিবি। ঠিক আছে, তাহলে আমরা এই সুষম তড়িৎ ক্ষেত্রে দুটো বিন্দু নিলাম এ এবং বি। এ বিন্দুর বিভব হচ্ছে ভিএ আর বি বিন্দুর বিভব হচ্ছে ভিবি। তাদের মধ্যবর্তী দূরত্ব এ বি সমান হচ্ছে স্মল ডি। এবার আমরা তো বিভব প্রভেদের যে ডেফিনেশন, যে তড়িৎ ক্ষেত্রে যদি আমরা দুটো বিন্দু নিই, সেই দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদের যে সংজ্ঞা সেটা হচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যদি একটা একক ধনাত্মক আধানকে নিয়ে আসা হয়, তাহলে পরে সেই একক ধনাত্মক আধানকে নিয়ে আসার জন্য যে পরিমাণ কৃতকার্য করতে হচ্ছে নিম্ন বিভবের বিন্দু থেকে উচ্চ বিভবের বিন্দুতে আনতে, সেই পরিমাণ কৃতকার্যকেই বলা হয় ওই দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ। এখন দেখো আমরা যে ছবিটা এঁকেছি সেখানে তড়িৎ প্রাবল্য এ থেকে বি এর দিকে ক্রিয়াশীল, এবং আমরা সর্বদা জানি যে তড়িৎ প্রাবল্য উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ক্রিয়া করে। তাহলে আমরা এখানে বলতেই পারি যে যেহেতু তড়িৎ প্রাবল্য এ থেকে বি এর দিকে ক্রিয়াশীল, তাই এ বিন্দুর বিভব বি বিন্দুর থেকে বেশি হবে, অর্থাৎ ভিএ ইজ গ্রেটার দ্যান হবে ভিবি। তাহলে এ এবং বি বিন্দুর মধ্যে যে বিভব প্রভেদ, সেই ভিএ মাইনাস ভিবি এটা সমান কি লেখা যাবে, ভিএ মাইনাস ভিবি এটা সমান হবে একটি একক ধনাত্মক আধানকে বি বিন্দু থেকে এ বিন্দুতে আনতে কৃতকার্য। তাই তো, এখন দেখো যেহেতু তড়িৎ প্রাবল্য ক্রিয়া করছে কোন দিক বরাবর, এ থেকে বি এর দিকে, আর আমি একটা একক ধনাত্মক আধানকে কোন দিকে নিয়ে আসছি, বি থেকে এর দিকে, অর্থাৎ
ওই একক ধনাত্মক আধানটার সরণ হচ্ছে তড়িৎ প্রাবল্যের বিপরীতমুখী। তাহলে পরে আমরা বলতেই পারি যে এই একক ধনাত্মক আধানকে বি থেকে এ বিন্দুতে আনতে কৃতকার্য মানে হচ্ছে ওই একক ধনাত্মক আধানের উপরে প্রযুক্ত বল এবং ওই একক ধনাত্মক আধানের যে সরণ তাদের যদি আমরা ডট প্রোডাক্ট নিই সেটাই হচ্ছে এই বি থেকে এ বিন্দুতে একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে কৃতকার্য, দ্যাট ইজ ভিএ মাইনাস ভিবি, অর্থাৎ এ এবং বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ। ঠিক আছে, তাহলে একক ধনাত্মক আধানের উপরে প্রযুক্ত বল মানেই তো হচ্ছে তড়িৎ প্রাবল্য। তাহলে আমাকে এখানে তড়িৎ প্রাবল্য ই ভেক্টর এবং সরণ ডি ভেক্টরে যদি আমরা ডট প্রোডাক্ট নিয়ে নিই তাহলে পরে আমরা বি বিন্দু থেকে এ বিন্দুতে একটা একক ধনাত্মক আধানকে আনতে কতটা কৃতকার্য করতে হবে সেটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, অর্থাৎ ভিএ মাইনাস ভিবি এটা সমান হবে ই ভেক্টর ডট ডি ভেক্টর। ই ভেক্টর ডট ডি ভেক্টর মানে হচ্ছে ই ভেক্টরের মান ইন্টু ডি ভেক্টরের মান, দ্যাট ইজ ইডি ইন্টু কস তাদের মধ্যবর্তী কোণ। দেখো ই ভেক্টর এবং ডি ভেক্টর পরস্পর বিপরীতমুখী। তড়িৎ প্রাবল্য ই ভেক্টরের অভিমুখ হচ্ছে এ থেকে বি এর দিকে, আর সরণ ডি ভেক্টরের অভিমুখ হচ্ছে বি থেকে এর দিকে, কারণ আমি একক ধনাত্মক আধানটাকে বি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে আসছি। ঠিক আছে, অর্থাৎ তড়িৎ প্রাবল্যের বিপরীত মুখে নিয়ে আসছি, সেই জন্য আমাকে তড়িৎ প্রাবল্যের বিরুদ্ধে কৃতকার্য করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমার এখানে এদের মধ্যবর্তী কোণটা কত হয়ে যাচ্ছে? এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। কেন? কারণ যেহেতু ই এবং ডি পরস্পর বিপরীতমুখী, অর্থাৎ ভিএ মাইনাস ভিবি এটা সমান লিখতে পারবো ই ডি কস 180 ডিগ্রি। কস 180 ডিগ্রি মান হচ্ছে -1, তার মানে কি হয়ে গেল? ভিএ মাইনাস ভিবি সমান হয়ে গেল মাইনাস ইডি। এইখানে যে ঋণাত্মক চিহ্নটা, এই ঋণাত্মক চিহ্নটা বুঝতেই পারছো কি প্রকাশ করছে? ঋণাত্মক চিহ্নটা প্রকাশ করছে ই ভেক্টর এবং সরণ, দ্যাট ইজ তড়িৎ প্রাবল্য এবং একক ধনাত্মক আধানের সরণ পরস্পর বিপরীতমুখী ক্রিয়া করছে, সেই জন্য আমার এখানে ঋণাত্মক চিহ্নটা এসছে। এবং এই ঋণাত্মক চিহ্নটার ব্যবহারের আর একটা কারণও আছে। এখানে ঋণাত্মক চিহ্নটা আর একটা জিনিসও কিন্তু প্রকাশ করছে, সেটা হচ্ছে তড়িৎ প্রাবল্য সর্বদা ক্রিয়া করছে কিন্তু উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, অর্থাৎ তড়িৎ প্রাবল্যের অভিমুখ কোন দিক বরাবর? যেদিক বরাবর কিন্তু তড়িৎ বিভবের মান কমছে। ঠিক আছে, যেহেতু তড়িৎ প্রাবল্যের অভিমুখ কোন দিক বরাবর ক্রিয়া করছে? যেদিক বরাবর তড়িৎ বিভব হচ্ছে ক্রমহ্রাসমান, অর্থাৎ যেদিক বরাবর তড়িৎ বিভবের মান কমতে থাকছে সেই দিক বরাবর তড়িৎ প্রাবল্য ক্রিয়াশীল, সেই কারণে আমরা এখানে ঋণাত্মক চিহ্নটা ব্যবহার করে থাকি। অর্থাৎ এখানে নেগেটিভ সাইনটা কি ইন্ডিকেট করছে? নেগেটিভ সাইন প্রকাশ করে তড়িৎ প্রাবল্য এর অভিমুখ, তড়িৎ প্রাবল্যর অভিমুখ সেই দিকে ক্রিয়াশীল যেদিকে তড়িৎ বিভব ক্রমহ্রাসমান। ঠিক আছে, অর্থাৎ যেদিক বরাবর তড়িৎ বিভব কমতে থাকছে সেদিক বরাবর তড়িৎ প্রাবল্য ক্রিয়া করছে, সেই জন্য এখানে ঋণাত্মক চিহ্ন আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো এখান থেকে দেখো ভিএ মাইনাস ভিবি সমান কি পেলাম? মাইনাস ইডি। তাহলে ই সমান কি লিখতে পারি? ই সমান লিখতে পারি মাইনাস অফ ভিএ মাইনাস ভিবি বাই ডি। এইটাই হচ্ছে তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক। এবার আমরা যেমন সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক নির্ণয় করলাম, ঠিক একই রকমভাবে অসম তড়িৎ ক্ষেত্রেও কিন্তু তড়িৎ বিভব এবং তড়িৎ প্রাবল্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারবো। তাহলে এবার আমরা অসম তড়িৎ ক্ষেত্রে নির্ণয় করি। অসম তড়িৎ ক্ষেত্রে মানে নিশ্চয়ই এর আগে তোমাদেরকে বলেছি, সেটা হচ্ছে যে তড়িৎ ক্ষেত্রের সব বিন্দুতে
যদি তড়িৎ প্রাবল্য সমান হয় এবং তড়িৎ প্রাবল্যের অভিমুখও যদি একই দিকে ক্রিয়াশীল হয়, তাহলে সেই ধরনের তড়িৎ ক্ষেত্রকে সুষম তড়িৎ ক্ষেত্র বলে। আর অসম তড়িৎ ক্ষেত্র মানে কি? অসম তড়িৎ ক্ষেত্র মানে হচ্ছে যদি তড়িৎ ক্ষেত্রের সব বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান এবং অভিমুখ সমান না হয়, ঠিক আছে, তাহলে পরে সেই ধরনের তড়িৎ ক্ষেত্রকে বলা হয় অসম তড়িৎ ক্ষেত্র। তাহলে আমরা এখানে একটা অসম তড়িৎ ক্ষেত্র মনে করো নিলাম, এটা একটা অসম তড়িৎ ক্ষেত্র যার বিভিন্ন বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান হচ্ছে বিভিন্ন, ঠিক আছে। এবার এই অসম তড়িৎ ক্ষেত্রে আমরা দুটো পয়েন্ট কনসিডার করছি, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এবার ধরে নিচ্ছি এই এ এবং বি এই দুটো পয়েন্ট বা এই দুটো বিন্দু অসম তড়িৎ ক্ষেত্রে যে দুটো আমরা বিন্দু নিলাম, সেই দুটো বিন্দু খুব ক্ষুদ্র দূরত্বে অবস্থান করছে, মানে এ এবং বি বিন্দুর মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটা খুবই ক্ষুদ্র এবং সেটাকে আমরা ডিএক্স দ্বারা প্রকাশ করছি, ঠিক আছে। এবং ধরে নিচ্ছি যে এই ক্ষেত্রে তড়িৎ প্রাবল্যের যে অভিমুখ সেটা ক্রিয়া করছে এ থেকে বি এর দিকে। তড়িৎ প্রাবল্য কোন দিক থেকে কোন দিকে ক্রিয়া করছে? এ থেকে বি এর দিকে। এখন যদি তড়িৎ প্রাবল্য এ থেকে বি এর দিকে ক্রিয়া করে এই অসম তড়িৎ ক্ষেত্রে, তাহলে নিশ্চয়ই এ বিন্দুর তড়িৎ বিভব বি বিন্দুর থেকে বেশি হবে। কেন? কারণ আমরা জানি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সর্বদা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ক্রিয়া করে, তাহলে নিশ্চয়ই এ বিন্দুর বিভব বেশি হবে কিছুটা হলেও বি বিন্দুর থেকে। আমরা ধরে নিলাম এ বিন্দুর বিভব হচ্ছে ভি প্লাস ডিভি আর বি বিন্দুর বিভব হচ্ছে ভি, ঠিক আছে। তাহলে এটা আমরা লিখি যে মনে করি অসম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত দুটি বিন্দু এ ও বি এর তড়িৎ বিভব যথাক্রমে ভি প্লাস ডিভি এবং ভি, অর্থাৎ এ বিন্দুর তড়িৎ বিভব হচ্ছে ভি প্লাস ডিভি আর বি বিন্দুর তড়িৎ বিভব হচ্ছে ভি। তাহলে পরে বুঝতে পারছো এ এবং বি বিন্দুর মধ্যে যে বিভব প্রভেদ সেটা কি হবে? ভি প্লাস ডিভি মাইনাস ভি, অর্থাৎ এদের মধ্যে বিভব প্রভেদ কত? ডিভি। খুব ক্ষুদ্র বিভব প্রভেদ এটা। আমরা ধরে নিচ্ছি যে এ এবং বি বিন্দুর মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটা খুবই ক্ষুদ্র। তাহলে এ বি সমান ডিএক্স, ঠিক আছে, সমান খুব ক্ষুদ্র দূরত্ব হলে এ বি দূরত্বের মধ্যে তড়িৎ প্রাবল্য ই ভেক্টর, যেটা আমরা বলছি, ঠিক আছে, তড়িৎ প্রাবল্য ই কে সুষম তড়িৎ ক্ষেত্র হিসাবে ধরা যায়। অর্থাৎ এ এবং, যদিও এটা একটা অসম তড়িৎ ক্ষেত্র, কিন্তু এই অসম তড়িৎ ক্ষেত্রে যদি আমরা দুটো বিন্দু নিই এবং যে দুটো বিন্দু আমরা নিচ্ছি সেই দুটো বিন্দু যদি খুব কাছাকাছি অবস্থান করে, আমরা এ এবং বিন্দু এখানে যে দুটো বিন্দু নিয়েছি সেই দুটো বিন্দু খুব ক্ষুদ্র দূরত্বে অবস্থান করছে, সেই দূরত্বের মানটা হচ্ছে ডিএক্স। তাহলে এই দূরত্ব যদি খুবই ক্ষুদ্র হয়, ইনফিনিটেসিমালি স্মল, মানে তুমি যতটা ক্ষুদ্র ভাবতে পারো তার থেকেও ক্ষুদ্র দূরত্ব হচ্ছে এইটা, এ এবং বি বিন্দুর মধ্যে দূরত্বটা। তাহলে এই দূরত্ব যদি খুবই ক্ষুদ্র হয়, তাহলে আমরা ধরে নিতে পারি এ এবং বি বিন্দুতে বা এ এবং বি এই দূরত্বটুকুর মধ্যে তড়িৎ প্রাবল্যের মান বা তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র। তাহলে সুষম তড়িৎ ক্ষেত্র হওয়ার জন্য এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত প্রত্যেকটা পয়েন্টে তড়িৎ বিভবের মান তড়িৎ প্রাবল্যের মান এবং অভিমুখ একই দিক বরাবর ক্রিয়া করবে, ঠিক আছে। অর্থাৎ এ বি এলাকার মধ্যে তড়িৎ যে ক্ষেত্রটা, সেই তড়িৎ ক্ষেত্রটা সুষম তড়িৎ ক্ষেত্রের মতো আচরণ করছে, ঠিক আছে।
তাহলে আমরা একই রকমভাবে যদি এ এবং বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদের যে ডেফিনেশন সেই অনুযায়ী যদি এ এবং বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ ভিএ মাইনাস ভিবি লিখি, তাহলে সেটা সমান কি লেখা যাবে? ভিএ মাইনাস ভিবি এটা সমান লেখা যাবে একটা একক ধনাত্মক আধানকে বি বিন্দু থেকে এ বিন্দুতে আনতে যে কৃতকার্যটা করতে হবে সেটা হচ্ছে ভিএ মাইনাস ভিবি। ঠিক আছে, তাহলে এটা মানে কি? এটা মানে হচ্ছে এই দিক বরাবর ক্রিয়াশীল তড়িৎ প্রাবল্য ই এবং এই বি থেকে এ বিন্দু দূরত্ব বরাবর যদি আমরা একটা একক ধনাত্মক আধানকে নিয়ে আসি, দ্যাট ইজ সরণ ডিএক্স, তার যে ডট প্রোডাক্ট সেইটা অর্থাৎ ভিএ মাইনাস ভিবি এটার সময় লেখা যাবে ই ভেক্টর ডট ডিএক্স ভেক্টর। কেন লেখা যাবে? কারণ আমরা জানি যে একক ধনাত্মক আধানের উপরে প্রযুক্ত বল মানেই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, আর ওই একক ধনাত্মক আধানের সরণ কতটা হচ্ছে বি থেকে এর দিকে অর্থাৎ ডিএক্স, দ্যাট ইজ ই ভেক্টর ডট ডিএক্স ভেক্টর। এইটাই হচ্ছে তোমার বি বিন্দু থেকে এ বিন্দুতে একটা একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে কৃতকার্যের পরিমাণ। ঠিক আছে, বেশ। এবার দেখো এই যে ভিএ মাইনাস ভিবি ই ডট ডিএক্স লিখলাম, এটার সময় লেখা যাবে দেখো ই ভেক্টরের মান দ্যাট ইজ ই, ডিএক্স ভেক্টরের মান মানে হচ্ছে ডিএক্স ইন্টু কস, তাদের মধ্যবর্তী কোণ কত? ই ভেক্টর ক্রিয়া করছে এ থেকে বি এর দিকে আর ডিএক্স ভেক্টর ক্রিয়া করছে বি থেকে এর দিকে, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ কত? যেহেতু এরা পরস্পর বিপরীতমুখী, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, বেশ। এবার ভিএ মাইনাস ভিবির মানটা বসাই। ভি এর মানটা তো আমরা বলেছি ভি প্লাস ডিভি, এ বিন্দুর বিভব হচ্ছে ভি প্লাস ডিভি আর বি বিন্দুর বিভব সেটা হচ্ছে ভি। তাহলে এটার সময় লিখে গেল ই ডিএক্স কস 180 ডিগ্রি মান হচ্ছে -1, তো এটার সময় লিখে মাইনাস ই ডিএক্স। আর এখান থেকে দেখো লেখা যাবে ভি প্লাস ডিভি মাইনাস ভি কেটে গিয়ে হয়ে যাবে শুধুমাত্র ডিভি। তাহলে এখানে হয়ে গেল মাইনাস ই ডিএক্স, দ্যাট ইজ ডিভি সমান হয়ে গেল মাইনাস ই ডিএক্স, আর ই সমান লিখতে পারবো আমরা মাইনাস ডিভি বাই ডিএক্স। ই সমান লেখা যাবে মাইনাস ডিভি বাই ডিএক্স। এইটাই হচ্ছে অসম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক। বোঝা গেল? এবার এইখানে আমরা যে একটা রাশি নিলাম ডিভি বাই ডিএক্স, এই ডিভি বাই ডিএক্স এই যে রাশিটা আমরা এখানে নিলাম এটাকে বলা হয় কি? পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। এই যে রাশিটা ডিভি বাই ডিএক্স অর্থাৎ দূরত্বের সাপেক্ষে বিভবের যে পরিবর্তনের যে হার, দ্যাট ইজ ডিভি বাই ডিএক্স, এটাকে বলা হচ্ছে কি না তো বিভবের নতিমাত্রা। বিভবের নতিমাত্রা, বিভবের নতিমাত্রা ইংরেজিতে বলা হয় পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। এটাকে বলা হয় পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। বোঝা গেল? বেশ। অর্থাৎ ডিভি বাই ডিএক্স এর মান যত বেশি হবে, অর্থাৎ পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের মান যত বেশি হবে, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মানও কিন্তু তত বেশি হবে। ঠিক আছে, এখন এক্ষেত্রে আমরা তো দেখলাম যে তড়িৎ ক্ষেত্রটা অসম হচ্ছে কোন দিক বরাবর? অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, এবং তার জন্য বিভবের যে পরিবর্তনটা হচ্ছে সেইটা কোন অক্ষ বরাবর ভ্যারি করছে? এক্স অক্ষ বরাবর। অর্থাৎ এখানে বিভবটা এক্স অক্ষের সঙ্গে ভ্যারি করছে। কিন্তু এরকম যদি হয়, আমরা যদি এটা ওয়ান ডাইমেনশনালি চিন্তা না করি, নেগেটিভ সাইনটা তো বুঝতে পারছো কি প্রকাশ করছে? আগের মতো নেগেটিভ সাইনটা প্রকাশ করছে তড়িৎ প্রাবল্যের অভিমুখটা হচ্ছে সেই দিক বরাবর যে দিক বরাবর তড়িৎ বিভবের মান ক্রমহ্রাসমান, অর্থাৎ যেদিক বরাবর গেলে পরে তড়িৎ বিভব কমছে, তড়িৎ প্রাবল্যের অভিমুখ হচ্ছে সেই দিক বরাবর। এখন এই যে ডিভি বাই ডিএক্স যেটাকে আমরা বিভবের নতিমাত্রা বললাম, সেটা আসলে কি? সেটা তো তড়িৎ প্রাবল্যের সঙ্গে সমান হচ্ছে। এখন তড়িৎ প্রাবল্য তো একটা ভেক্টর রাশি, তাহলে তড়িৎ বিভব স্কেলার রাশি হলেও তড়িৎ প্রাবল্য যেহেতু একটা ভেক্টর রাশি, তাহলে নিশ্চয়ই বিভবের নতিমাত্রাটাও একটা ভেক্টর রাশি হবে। ঠিক আছে, তাহলে তখন আমরা ই ভেক্টর সমান কি লিখতে পারবো? ভেক্টর ফর্মে লিখতে গেলে ই ভেক্টর সমান হয়ে যাবে আই ক্যাপ ডেল ভি বাই ডেল এক্স, কিন্তু তার আগে একটা মাইনাস আসবে। ই ভেক্টর সমান হচ্ছে মাইনাস আই ক্যাপ ডেল ভি বাই ডেল এক্স। কেন আমরা আই ক্যাপ নিলাম? কারণ আমরা এখানে ধরলাম যে এই যে বিভবের যে নতিমাত্রা, দ্যাট ইজ ডিভি বাই ডিএক্স, সেটা শুধুমাত্র এক্স অক্ষ বরাবরই ক্রিয়া করছে,
বা এক্স অক্ষ বরাবরই পরিবর্তনশীল, অর্থাৎ বিভবটা শুধুমাত্র যদি এক্স অক্ষ বরাবরই পরিবর্তনশীল হয়, বা আমরা বলতে পারি যদি ভিটা শুধুমাত্র এক্স এরই ফাংশন হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো ই ভেক্টর সমান হচ্ছে মাইনাস আই ক্যাপ ডেল ভি বাই ডেল এক্স। কিন্তু যদি এরকম হয় যে বিভব বা তড়িৎ বিভবটা এক্স ওয়াই এবং জেড তিন অক্ষ বরাবরই পরিবর্তনশীল, অর্থাৎ আমরা থ্রি ডাইমেনশনাল স্পেসে যদি ভাবি বা একটা ত্রিমাত্রিক অঞ্চলে যদি ব্যাপারটাকে ভাবি, সেক্ষেত্রে যদি ভি এক্স ওয়াই এবং জেড তিনটেরই ফাংশন হয়, এক্স অক্ষ বরাবরও ভি পরিবর্তন করছে, এখানে কি হলো আমরা দূরত্বের সঙ্গে এখান থেকে এই যে দূরত্বটা আসলে কত নিলাম, ডিএক্স দূরত্ব নিলাম। এটা যেমন ডিএক্স এক্স অক্ষ বরাবর বিভবটাকে ভ্যারি করলাম, যে এ একটা বিন্দু নিলাম, সেখানে মনে করো ভি প্লাস ডিভি নিলাম বিভবটা, আর বি বিন্দুতে বিভব ধরলাম ভি। তাহলে এই দুটো বিন্দু তো আমরা এক্স অক্ষের উপরে নিয়েছি দুটো বিন্দু। এখন আমার কথা হচ্ছে যেটা আমরা এখানে এক্স অক্ষ বরাবর যেমন বিভবটা পরিবর্তনশীল বলছি, ঠিক একই রকমভাবে যদি ওয়াই অক্ষ বরাবর বিভব পরিবর্তনশীল হয় এবং তার সঙ্গে উলম্ব বরাবর জেড অক্ষ বরাবর যদি বিভব পরিবর্তনশীল হয়, অর্থাৎ এক্স ওয়াই এবং জেড তিনটে অক্ষ বরাবরই বিভব যদি ভিন্ন ভিন্ন বিন্দুতে ভিন্ন ভিন্ন হয়, তবে সেক্ষেত্রে আমাকে এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর তিন দিকেই বিভবের নতিমাত্রা আমাকে নির্ণয় করতে হবে। যেমন আমরা এখানে শুধুমাত্র এক্স অক্ষ বরাবর বিভবের নতিমাত্রা বা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট আমরা নির্ণয় করলাম ডিভি বাই ডিএক্স, ঠিক একই রকমভাবে ওয়াই অক্ষের সাপেক্ষে ভি কতটা পরিবর্তনশীল, জেড অক্ষের সাপেক্ষে ভি কতটা পরিবর্তনশীল, দ্যাট ইজ ডিভি বাই ডিওয়াই ডিভি বাই ডিজেড আমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে দেখো এই যে যদি ভি যদি এক্স ওয়াই এবং জেড তিনটেরই ফাংশন হয়, তবে সেক্ষেত্রে ই ভেক্টর অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই এবং বিভব প্রভেদ ভি এর মধ্যে যে সম্পর্কটা হয়, সেটা হয় ই ভেক্টর সমান মাইনাস মাইনাস তো আসবেই মাইনাস আই ক্যাপ ডেল ভি বাই ডেল এক্স, অর্থাৎ এক্স অক্ষ বরাবর বিভবের পরিবর্তনের হার প্লাস জে ক্যাপ ডেল ভি বাই ডেল ওয়াই, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর বিভবের পরিবর্তনের হার প্লাস কে ক্যাপ ডেল ভি বাই ডেল জেড, অর্থাৎ জেড অক্ষ বরাবর বিভবের পরিবর্তনের হার। অর্থাৎ এক্স অক্ষ বরাবর বিভবের পরিবর্তনের হার নির্ণয় করতে হবে, ওয়াই অক্ষ বরাবর বিভবের পরিবর্তনের হারটাকে আমাকে নির্ণয় করতে হবে, জেড অক্ষ বরাবরও বিভবের পরিবর্তনের হারটাকে নির্ণয় করতে হবে। এখন এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটা তো আমরা জানি আই ক্যাপ, যে ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ আর জেড অক্ষ বরাবর কে ক্যাপ, সেই জন্য ই ভেক্টর সমান হয়ে গেল মাইনাস আই ক্যাপ ডেল ভি বাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ভি বাই ডেল জেড। বোঝা গেল? আমরা যে কোনো একটা অক্ষ বরাবর যদি বলি, যদি ভিটা শুধুমাত্র এক্স এর ফাংশন হতো, তাহলে আমরা তো বলতাম যে ডেল ভি বাই ডেল ওয়াই এবং ডেল ভি বাই ডেল জেড এটার মান 0 হতো। তাহলে ই ভেক্টর সমান আমরা কি লিখতাম? ই ভেক্টর সমান এটাই লিখতাম মাইনাস আই ক্যাপ ডেল ভি বাই ডেল এক্স। কিন্তু আমরা ধরে নিচ্ছি যে ভি বা তড়িৎ বিভব যদি এক্স ওয়াই এবং জেড অক্ষ তিনটে দিক বরাবরই যদি পরিবর্তনশীল হয়, তবে সেক্ষেত্রে আমরা ডেল ভি বাই ডেল ওয়াই ডেল ভি বাই জেড ডেল জেড এটাকেও কিন্তু আমাকে নিতে হবে। তখন আমরা এই যে এটা সমান এরকমভাবেও লেখা যাবে মাইনাস মাইনাস আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড, আর বাইরে হচ্ছে ভি। দেখো এটাকে ভাঙলে আমরা এটাই পাচ্ছি, অর্থাৎ এই যে আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড, এই যে আমরা একটা এটা পেলাম, এই ব্র্যাকেটের ভিতরে অংশটুকু যেটা আমরা পেলাম, এটা হচ্ছে একটা ডিফারেন্সিয়াল অপারেটর। এটা হচ্ছে একটা ডিফারেন্সিয়াল অপারেটর। ভেক্টর ডিফারেন্সিয়েশনের জন্য এই অপারেটরটা ব্যবহার করা হয়। তোমরা গ্র্যাজুয়েশনে গিয়ে এটাকে নিয়ে আরও ভালো করে জানবে। গ্রেডিয়েন্ট, এই যে অপারেটরটা, এই অপারেটরকে বলা হয় গ্রেডিয়েন্ট অপারেটর। তোমাদের প্রবলেম করার জন্য যেহেতু লাগবে, সেজন্য এটা বলা হচ্ছে। ঠিক আছে, ই ভেক্টর সমান আমরা লিখতে পারি তাহলে ই ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস, এই অপারেটর নাম হচ্ছে গ্র্যাড অপারেটর। এই যে অপারেটরটা আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড, এই অপারেটর নাম হচ্ছে গ্র্যাড অপারেটর এবং এটাকে প্রকাশ করা হয় এইভাবে।
ঠিক আছে, মাইনাস গ্র্যাড আর তারপরে কি আছে, ভি আছে। অর্থাৎ ত্রিমাত্রিক অঞ্চলে তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে ই সমান হচ্ছে নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ ভি। এই যে অপারেটর, এই অপারেটর হচ্ছে গ্রেডিয়েন্ট অপারেটর, এবং এটাকে লেখা হয় এরকম ভাবে, গ্রেডিয়েন্ট অপারেটর সমান হচ্ছে আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড, কে ক্যাপ ডেল ডেল জেড। এই যে অপারেটর এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট অপারেটর, এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট অপারেটর। বোঝা গেল? অর্থাৎ 3 ডাইমেনশনাল স্পেসে যদি কোনো একটা এলাকা যদি আমরা ধরে নিই, সেই এলাকায় বিভব এক্স ওয়াই এবং জেড তিনটে অক্ষ বরাবর যদি পরিবর্তনশীল হয়, তবে সেক্ষেত্রে তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে সম্পর্কটা হচ্ছে ই সমান হচ্ছে মাইনাস গ্র্যাড ভি। এই যে আমরা গ্র্যাড ভি বলছি, এই গ্র্যাড ভিটা কি বলা হচ্ছে বিভবের নতিমাত্রা। এখানে এই যে গ্র্যাড ভিটা আমরা নিলাম, এই গ্র্যাড ভিটাই হচ্ছে 3 ডাইমেনশনাল স্পেসে বিভবের নতিমাত্রা, বিভবের নতিমাত্রা বা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, যেটাকে আমরা প্রকাশ করছি কি করে, যেটাকে আমরা প্রকাশ করছি এই যে এইভাবে, আই ক্যাপ ডেল ভি বাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ভি বাই ডেল জেড। বোঝা গেল? এটা কি বলা হচ্ছে বিভবের নতিমাত্রা বা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট ইন 3 ডাইমেনশনাল স্পেস। বোঝা গেল? বেশ, তাহলে এটা তো আমরা বললাম তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক। এবার আমরা করব, যদি আমরা একটা গোলককে সুষমভাবে আহিত করি, আধান দিয়ে যদি আমরা সুষমভাবে তড়িতাহিত করি একটা গোলককে, তাহলে পরে সেই গোলকের জন্য বিভিন্ন বিন্দুতে তড়িৎ বিভবের মান আমরা নির্ণয় করব। ঠিক আছে, আমরা তড়িৎ প্রাবল্য নির্ণয় করেছিলাম এর আগের চ্যাপ্টারে। এই চ্যাপ্টারে আমরা সুষমভাবে আহিত গোলকের দরুন কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভব নির্ণয় করব। তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভব নির্ণয় করব। আগের চ্যাপ্টারে গাউসের উপপাদ্য প্রয়োগ করে সুষমভাবে আহিত একটা গোলকের জন্য তড়িৎ প্রাবল্য তো আমরা নির্ণয় অলরেডি করেছি। এখানে আমরা যেটা করব নতুন করে সেটা হচ্ছে তড়িৎ বিভব নির্ণয়, এবং তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের সাহায্যে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করব। আমরা একটা জিনিস তো দেখলাম যে তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে যে সম্পর্ক, সেটা যে ই 1 ডাইমেনশনাল যদি ভাবি, সেটা ই সমান হচ্ছে মাইনাস ডিভি বাই ডিএক্স। অর্থাৎ যদি তড়িৎ বিভবটা শুধুমাত্র এক্স অক্ষ বরাবর যদি পরিবর্তনশীল হয়, তাহলে পরে যদি আমরা তড়িৎ বিভবকে ডিফারেন্সিয়েট করি, মানে ডেরিভেটিভ করি, তাহলে কিন্তু তড়িৎ প্রাবল্য পেয়ে যাব। ঠিক আছে, অর্থাৎ কোনো এলাকায় যদি আমি তড়িৎ বিভবের মান জানি, তাহলে সেটাকে যদি আমরা ডেরিভেটিভ করে দিই, ঠিক আছে, সে যদি 1 ডাইমেনশনালি হয়, এক্স অক্ষ বরাবর যদি হয় পরিবর্তনশীল, তাহলে এক্স এর সাপেক্ষে যদি আমি ডেরিভেটিভ করে দিই, তাহলে পরে কিন্তু ওই এলাকায় আমরা তড়িৎ বিভব মানে তড়িৎ প্রাবল্যটা এক্স এর সঙ্গে কিভাবে পরিবর্তিত হচ্ছে সেটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, সেটার জন্য এই কনসেপ্টটাকে আমরা এখানে কাজে লাগাবো। এখানে মনে করো আমরা একটা গোলীয় পরিবাহী নিলাম বা একটা গোলক নিলাম। এটা একটা গোলক, যে গোলকটাকে আমরা সুষমভাবে আহিত করছি। এই গোলকটার ব্যাসার্ধ ধরে নিলাম আর, তাহলে এখানে আর ব্যাসার্ধে আমরা একটা গোলক নিলাম, এবং এই আর ব্যাসার্ধের গোলকটাকে আমরা প্লাস কিউ আধান দিয়ে, কতটা আধান দিচ্ছি, প্লাস কিউ পরিমাণ আধান দিয়ে সুষমভাবে আহিত করছি। তাহলে আর ব্যাসার্ধের একটি
গোলককে প্লাস কিউ আধান দ্বারা সুষমভাবে আহিত করা হলো। ঠিক আছে, এবার আমরা কি করছি, প্রথমে মনে করো আমরা একটা পয়েন্ট নিলাম, সেই পয়েন্টটা এই গোলকের বাইরে অবস্থিত এবং এই গোলকের কেন্দ্র যদি আমরা ও বলি, সেই ও থেকে ওই যে পয়েন্টটা আমরা নিচ্ছি গোলকের বাইরে তার দূরত্ব ধরে নিলাম এক্স, এই দূরত্বটা হচ্ছে এক্স। তাহলে আমরা তো গাউসের থিওরামে প্রমাণ করেছি, এটা গাউসের থিওরাম প্রয়োগ করে এটা প্রমাণ করেছি যে একটা গোলীয় পরিবাহী বা একটা গোলককে যদি আমরা সুষমভাবে আহিত করি, তাহলে সেই সুষমভাবে আহিত গোলকের জন্য ওর বাইরের কোনো বিন্দুতে, মানে গোলকের বাইরের কোনো বিন্দু যখন আমরা তড়িৎ প্রাবল্য নির্ণয় করি, তখন এটা ধরে নেওয়া হয় যে গোলকের সমগ্র আধানটা তার কেন্দ্রে অবস্থিত। তাহলে লিখি যে আমরা জানি সুষমভাবে আহিত একটি গোলকের জন্য গোলকের বহিস্থ কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়ের ক্ষেত্রে গোলকের সমগ্র আধান তার কেন্দ্রে আছে বলে ধরে নেওয়া যায়। অর্থাৎ এই প্লাস কিউ আধান যেটা আমরা দিচ্ছি, যখন বহিস্থ কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করব তখন ধরে নেব এই প্লাস কিউ আধানটা কোথায় আছে, এই গোলকের কেন্দ্রে আছে। তাহলে যদি গোলকের কেন্দ্রে প্লাস কিউ আধান থাকে, তাহলে এই প্লাস কিউ আধানের জন্য এই এক্স দূরে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে, অর্থাৎ গোলকের বাইরে উপস্থিত পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য, ঠিক আছে, গোলকের বাইরে উপস্থিত পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য, সেটাকে যদি আমরা ই বলি, তাহলে ই সমান কি হয়ে যাবে, ই সমান হয়ে যাবে 1/4 এপসিলন 0 কিউ বাই এই যে দূরত্ব ওপি তার স্কোয়ার, ওপি স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ ই সমান হয়ে গেল 1/4 এপসিলন 0 কিউ বাই এক্স স্কোয়ার। এখন কথা হচ্ছে, যেহেতু এই গোলকটাকে আমরা সুষমভাবে আহিত করেছি, তাহলে এই গোলকের আধানের যে তলমাত্রিক ঘনত্ব, গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব, কারণ এই যে গোলককে আমরা সুষমভাবে আহিত করছি, সেই আধানটা তো এই গোলকের সমগ্র তল বরাবর সুষমভাবে বণ্টিত হচ্ছে। তাহলে এই গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান কি লেখা যাবে, সিগমা সমান লেখা যাবে মোট আধান কিউ বাই গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, দ্যাট ইজ 4πr²। ঠিক আছে, তাহলে সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই 4πr²। তাহলে কিউ সমান কি লেখা যাবে, এখান থেকে কিউ সমান লেখা যাবে 4πr² ইন্টু সিগমা। তাহলে এটা সমান লেখা যাবে, দেখো 1/4 এপসিলন 0, 1/4 এপসিলন 0 কি না, তো কিউবের জায়গায় আমরা লিখব সিগমা ইন্টু 4πr² বাই নিচে যেমন আছে x²। তাহলে এটা সমান দেখো লিখতে পারি 4π কেটে যাবে, তাহলে এটা সমান হয়ে গেল সিগমা r² বাই এপসিলন 0 x²। এইটাই হচ্ছে গোলকের কেন্দ্র থেকে এক্স দূরে গোলকের বাইরের কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। ঠিক আছে, সেটাকে আমরা 1/4 এপসিলন 0 কিউ বাই x² লিখতে পারি, সেটা সমান সিগমা r² বাই এপসিলন 0 x² লিখতে পারি। ঠিক আছে,
এবার ঠিক একই রকমভাবে এই পি বিন্দুতে তড়িৎ বিভব কত হবে? অতএব পি বিন্দুতে তড়িৎ বিভব, পি বিন্দুতে তড়িৎ বিভব, পি বিন্দু তড়িৎ বিভব যদি আমরা ভি বলি